হাই ফ্রেন্ডস, বলো তো এখন রেডি হয়ে নিয়েছি, কোথায় যাচ্ছি? এখন আমি যাচ্ছি হচ্ছে রাসমেলায়। আমাদের কোচবিহারের সব থেকে ফেমাস মেলা সেটা হচ্ছে রাসমেলা। সেই রাসমেলাতেই যাচ্ছি। অনেকদিন থেকেই ভাবছিলাম যাব কয়েকদিন থেকে যাওয়া হচ্ছিল না। মেয়ের তো একটা মাথা শেষ করে ফেলছিল, তা ফাইনালি আজকে যাচ্ছি। রেডিও হয়েছি, বড় চলে এসেছে, অনেকটা লেট করে ফেলেছে। আজকে খাইও নি, সবাই না খেয়ে আছি। এখন ওখানে গিয়ে কোচবিহারে গিয়ে খাবো, তারপরে রাসমেলা ঘুরবো। তা তোমাদের সাথে রাসমেলাটা, আমাদের কোচবিহারের রাসমেলা কেমন হয় সব কিছু শেয়ার করবো, সাথে থাকো, দেখতে পাবে। ও আরেকটা জিনিস, এখন থেকে আমি ব্লগটাকে স্টার্ট করছি। গুড আফটারনুন সবাই। আমরা এখন বেরোবো। বর এখন গাড়ি বের করতেছে, গাড়ি বের করে আমরা এখানে গাড়ি নিয়ে তো এসেছি। আজকে পার্কিংই ঠিক মতো করতে পারছি না, সব জায়গা একদম বুক হয়ে গেছে। আর তোমার হচ্ছে এখন লাস্ট মানে শেষমেশ আমাদের যে মহাজন আছে তার বাড়িতে আসলাম, মানে তার গোডাউনে এখন গাড়ি রেখে তারপরে আমরা বেলাতে ঢুকবো, এরকম অবস্থা। আর অনেক জায়গায় নো এন্ট্রি, যার জন্য আরও রাখতে পারছি না। মানে কি বলবো, এর আগের বার যেখানে রেখেছিলাম ওখানে আর এবার বুক হয়ে গেছে, 2-3 জায়গা একদম বুক হয়ে গেছে। এখন দেখি এখানে রেখে তারপরে আমরা টোটো করে এখান থেকে তারপরে মেলায় যাব। টোটো করে যাচ্ছি এখন। আমাদের কোচবিহারের রাসমেলার সব থেকে বড় ফেমাস যে জিনিসটা সেটা হচ্ছে মদন মোহন বাড়ি মন্দির। আর সেই মন্দিরটা দিয়ে আমি মেলাটাকে স্টার্ট করছি। আমি জানি তোমাদেরকে আমি সেরকমভাবে মেলাটা দেখাতে পারবো না, তার কারণ আমি মেলাটা পুরোটা ঘুরতে পারিনি, যার জন্য আমি মানে যতটুকু ঘুরেছি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। মদন মোহন বাড়ির মন্দিরটা এত সুন্দর লাগছিল, বিভিন্ন সময়ে কালার চেঞ্জ হচ্ছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। আর মদন মোহন বাড়ির মন্দিরটা ভেতরটা এতটাই ভিড় ছিল যে আমি ভেতরটাতে প্রবেশ করতে পারিনি। আমার বর মানে ভিড় দেখলে পারে এতটাই ভয় পায় যে সেখানে যেতেই যায় না। আর জোর করে তো গিয়ে কোনো লাভ নেই, তাহলে ঝগড়া শুরু হয়ে যাবে, হয়তো মেলাই ঘোরা হবে না। যার জন্য আমিও খুব একটা জোর করি না যেটা না করে। যাই হোক, প্রথমে আমি হচ্ছে মদনমোহন বাড়ি মন্দিরটা দেখে নিলাম, মানে বাইরের থেকে দেখে নিয়ে তারপরে হচ্ছে আমার মেয়ে জেদ নয়, ও আইসক্রিমটা খেতে চেয়েছিল। যাই হোক, আইসক্রিমটা কিনে দেওয়া হলো। তারপরে হচ্ছে মেলাটা ঘোরা স্টার্ট হলো। মেলা ঘোরাও নয়, আগে খাবারের দোকানের উদ্দেশ্যে যাওয়া হবে। তারপর মেলা ঘোরা মানেই আমাদের হচ্ছে মেনলি নতুন নতুন কি খাবারের দোকান বসেছে সেইখানে খাবার খাওয়া আর মেলা ঘোরা কমপ্লিট। এটাই হলো আমার বরের প্রথম উদ্দেশ্য। যাই হোক, প্রথমে আমরা হচ্ছে আগে চা খেয়ে নিচ্ছি। আজকে চা খেয়ে নিচ্ছি এই কারণেই, তার কারণ আজকে আমরা ওই দুপুরবেলা আমি বাড়িতে রান্না করেছি ঠিকই, কিন্তু আমাদের জন্য রান্না করিনি। তার কারণ আমার বর বলেছিল আজকে কোচবিহারে গিয়ে আগে খেয়ে নিব, তারপরে মেলা ঘুরবো। কিন্তু আমাদের কোচবিহারে আসতে এতটাই লেট হয়ে গেছে, আর গাড়িটা রাখার প্রবলেম ছিল, যার জন্য অনেকটাই লেট হয়ে গেছে, যার জন্য আমরা কিছু খেতেই পারিনি। আর বিকেল সন্ধ্যাই হয়ে গেছে। তারপরে ও বললো যে আগে চাটা খেয়ে নিই, তারপরে অন্য কিছু খাবার খাবো। তা এটা হচ্ছে কলকাতার মানে লেখা ছিল সুবিখ্যাত চায়ের দোকান। যাই হোক, ওখান থেকে চাটা খাচ্ছিলাম, চাটা খুব ভালো ছিল। তারপরে উল্টো পাশে বসেছিলাম একটা কুলফির দোকান, যেটা আমার মেয়ে মানে দেখছিল কিন্তু কিছু বলতে পারছিল না, কেন একটু আগেই আইসক্রিম খেয়েছে ওই জন্য কিছু বলতে পারছিল না। তারপরে এই দোকান থেকে আমরা কিনে নিলাম হচ্ছে চিকেন টিক্কা মালাই। এটা খুব টেস্টি ছিল, মালাই টিক্কা খুব টেস্ট ছিল। আর আরেকটা চিকেনের আইটেম ও অর্ডার করেছিল, সেটা হচ্ছে চিকেন ফিঙ্গার, সেটাও খুব ভালো ছিল। আর তারপরে এগুলো খাওয়ার পরে ও বললো কি চলো ফিশ ফ্রাই খাই। আর এগুলো খাওয়ার পরে না, সত্যি কথা বলতে কি জানো, ফিশ ফিঙ্গার কোনোদিনও ভালো লাগে না। আগে চিকেন খাওয়ার পরে ফিশ খেতে কোনোদিনও ভালো লাগে না। যাই হোক, চিকেন টিক্কা মালাইটা আমাদের কাছে খুব ভালো লেগেছে। তারপরে বললাম তো চিকেন ফিঙ্গার খেয়েছি, তারপরে ফিশ ফ্রাইয়ের দোকানে গেছি, ফিশ ফ্রাই নিয়েছি, কিন্তু আমার কাছে অতটা খুব একটা ভালো লাগেনি। যাই হোক, তাও খেয়েছি। তারপরে খাওয়া দাওয়া করতে করতে এই সময় আরেকটা জিনিস হয়েছে, যেটা হয়েছে সেটা হচ্ছে আমার পুরনো বান্ধবীর সাথে দেখা। যে বান্ধবীর সাথে অনেক দিন থেকে আমার দেখা হচ্ছে না, মানে হচ্ছিল না, অনেক দিন পরে দেখা হলো। তা আসলে কোচবিহারে যাওয়া হলেও সেরকমভাবে মানে দেখা করার সময় হয় না, যার জন্য দেখা করাও হয় না। সেই পুরনো বান্ধবীকে পেয়ে আমি খুব খুশি হয়েছিলাম, আর ও খুব খুশি হয়েছিল আমাকে দেখে। যাই হোক, তারপরে আমরা প্রথমে খেয়ে নিয়েছিলাম, তারপরে ও এসেছে, আবার ওর সাথে মানে আমরা খেয়ে নিলাম সবাই মিলে, বেশ মজা করলাম। আর ওর সাথে এতটা টাইম স্পেন্ড করেছি, আমার কাছে খুব ভালো লেগেছে। দুজনে ফটো ওঠা থেকে শুরু করে সব কিছুই, মানে ওই মেলাটুকু ওইটুকু সময়ের মধ্যে অনেকটাই করে নিয়েছি।
যাই হোক, দুজনে সেই মজা করে গল্পও করে নিয়েছি। তারপর এখান থেকে গল্প করে এখন বেরিয়ে যাব, মানে মেলাটাকে তো একটু হলেও আমাকে ঘোরাতে হবে, নাহলে পরে তো বাড়িতে গিয়ে জানেই রাগারাগি করব, যার জন্য একটু মেলাটাকে ঘুরিয়ে নিচ্ছে। আর মেলাতে অনেক কিছুরই দোকান বসেছিল, আর তোমার হচ্ছে কানের মালার এগুলো তো আছেই, আর তারপরে ফুলের দোকান বলো, আর আচারের দোকান ওরা খুব ভালোবাসে, যার জন্য আচারটা নিয়েছে। আর তারপর আরেকটা জিনিস নিয়েছে, সেটা হচ্ছে কি জানো, ওই যে নতুন একটা বাসনের দোকান এসেছিলো, সেই দোকানটাতে না খুব সুন্দর সুন্দর, মানে মেলামাইনও বলবো না, মানে কীরকম ধরনের যেন, যাই হোক মানে দেখতে খুব ভালো ছিল বাসনগুলো। তা ওখান থেকে আমি কয়েকটা জিনিস নিয়েছি, আমার কাছে খুব ভালো লেগেছে। আর তারপরে আর মেলা আর নাগরদোলনা, আগে নাগরদোলনাটা বলে নিই, নাগরদোলনাটা খুব মানে ভালো এসেছে, কিন্তু নাগরদোলনাতে উঠতে আমি কোনোদিনও মানে ভালোবাসি না। লাইভে একবারই উঠেছিলাম, সেটাতে উঠেও মানে আমার সেই ভয়ে, মানে সেদিনই কানে চিমটি দিয়েছি, আর জীবনে কোনোদিন নাগরদোলনাতে উঠবো না, আমি এতটা ভয় পাই নাগরদোলনাতে। যাই হোক, নাগরদোলনার ওই পাশ দিয়ে ঘুরে আসলাম, দেখলাম কী কী নাগরদোলনা এসেছে। আমার মেয়েও উঠতে ভয় পায়, যার জন্য বড় উঠতে চায় না, যার জন্য আমাদের মেলাতে ওরকমভাবে নাগরদোলনাতে ঘোরা হয় না। আর তারপরে মেলাটাকে ঘুরে নিয়েছি একটু, মানে ঘোরার পরে আমার বর বলছে হয়ে তো গেছে, আর কত ঘুরবে, আর মানে এই দিকে ভিড় ওই দিকে ভিড়, পরে লাস্টে ওদের আচার কেনাটাও বাকি ছিল, আচারটাও কিনে নিল। আর তারপরে আমার ওই রকমভাবে মেলা ঘোরা হয়ে গেল। আর বলো তো কি আর বলবো, এইটুকুই আমি মেলা ঘুরতে পেরেছি, এর থেকে বেশি খুব একটা মেলা ঘোরা হয়নি। এখন আবার বাড়িতে যাওয়ার তাল আছে, তার কারণ খাওয়াও হয়নি, খেতে হবে। তারপরে হচ্ছে এখন খাওয়া হয়নি বলতে, আবার বলছে যে রাতের খাবারটা খেয়েই যাবে, যেহেতু দুপুরে খাবারটা খাওয়া হয়নি। তারপরে আমরা এখন হচ্ছে এখান থেকে মেলার থেকে বেরিয়ে আমরা এখন রেস্টুরেন্টে যাব, যেখানে খাওয়া দাওয়া করব, করে নিয়ে তারপরে বেশ আস্তে ধীরে আমরা হচ্ছে বাড়িতে যাব। এমন কোনো মেলাতে গিয়ে যে এর আচার কেনে নিই, এটা কোনোদিনও হয়নি। মানে মেলাতে আচার কিনতেই হবে, হয়তো শেষের দিকে হয়তো আচারগুলো ফেলেও দিবে ঘর থেকে, কিন্তু মানে কিনে নিতে হবে। নতুনত্ব মানে যেটাই দেখবে সেটা তো আগে নিবেই। যাই হোক, তার সাথে সাথে ওদের সাথে সাথে আমিও একটু টেস্ট করছিলাম। বাড়িতে এসে তো ঠিকমতো মানে খাই না, আমি অত ভালোবাসি না আচারটাকে, আগে খুব ভালোবাসতাম, এখন অতটা আচার পছন্দ করি না। তাই মানে খেয়ে দেখছি কোনটা ভালো, কোনটা নেওয়া যায়। বছরের মতো আমার মেলা ঘোরা কমপ্লিট। এর পরের বার তোমাদের সাথে আমি মানে আগামীবার সুন্দর করে শেয়ার করতে পারবো, হয়তো আমি একাই ঘুরতে যাব, যার জন্য পুরোটা শেয়ার করতে পারবো। যাই হোক, এখন হচ্ছে আমরা এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে আমরা আগে আমার ওই প্রিয় রেস্টুরেন্ট কোচবিহারে যুবরাজে যাব, ওখানে খাওয়া দাওয়া করব, করে নিয়ে তারপরে আমরা বাড়িতে বেরিয়ে যাব। আর এখন খাওয়া দাওয়া করব বলতে তো জানোই তো, এমনিতেও মানে খিদে নেই, পেট একদম পুরো পরিপূর্ণই আছে, তাও কিছু খেতে হবে রাতে, তাই ভাবলাম যে রাতে খাবারটা এখান থেকেই খেয়ে যাই, তাই বিরিয়ানি অর্ডারটা করলো, আর চিকেনের একটা আইটেম নিয়েছিল, ব্যাস এতটুকু ও হচ্ছে অর্ডার করেছে। আমরা খেয়ে নিয়ে এখন হচ্ছে এখান থেকে মানে বেরিয়ে যাব। তা আজকের মতো আমি ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আশা করছি আমার ব্লগটা ভালো লাগবে, আর আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই ফলো করবে। আর আজকের মতো টাটা, বাই।